গুড মর্নিং সকলকে। তো আমাদের চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো ব্যান্ডেল চার্চে এসেছি আমরা। তো দেখতেই পাচ্ছ এখানে মাতা মেরি ও যিশুর একটা মূর্তির মতো করা রয়েছে, আর সামনেই রয়েছে কিন্তু ব্যান্ডেল চার্চ। পর্তুগিজরা কিন্তু বানিয়েছিলেন এই চার্চ, প্রাচীনতম চার্চ, খ্রিস্টান চার্চ আমরা বলতেই পারি। তো চলো ভেতরটা ঘুরে দেখা যাক কীরকম। চলো তোমাদের নিয়ে যাই চার্চের ভিতর, আর আমাদের সাথে তোমরাও ঘুরে দেখো চার্চটিকে। পশ্চিমবঙ্গের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে একটি, যেটি হুগলি জেলার ছোট্ট শহর ব্যান্ডেলে অবস্থিত। এই গির্জাটির নাম দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোসারি ব্যান্ডেল। 1660 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই গির্জাটি মাতা মেরির প্রতি উৎসর্গিত। চার্চের ভিতর ঘুরে দেখলে দেখা যাবে সমগ্র চার্চ জুড়ে ভগবান যিশুর জীবনের নানান চিত্র দেওয়ালে আঁকা এবং মূর্তির মাধ্যমে বর্ণনা করা আছে। চার্চের ভিতর প্রবেশের পর খোলা মাঠ, স্নিগ্ধ পরিবেশ এবং চার্চের পরিষ্কার পরিচ্ছন্নতা মুগ্ধ করবেই। এই প্রাচীনতম চার্চটি অত্যন্ত বড়, দ্বিতল বিশিষ্ট, যেটির একটি তল প্রার্থনা গৃহ ও দ্বিতীয় তলটি সিঁড়ির মাধ্যমে যুক্ত এবং প্রার্থনা করার আরেকটি অংশ বলা যেতে পারে। চার্চের বাম দিকে রয়েছে মিউজিয়াম রুম, যেখানে রাখা আছে উপহার স্বরূপ জাহাজের প্রকাণ্ড মাস্তুলটি, যার বিস্তৃত বর্ণনা দেওয়া আছে এই মিউজিয়াম রুমে। ষোলোশো 55 খ্রিস্টাব্দের এক গ্রীষ্মের সকালে আকস্মিকভাবে একটি সুবৃহৎ পর্তুগিজ জাহাজ ব্যান্ডেল গির্জার ঘাটে এসে উপস্থিত হয়। সেদিনটি ছিল শুভযাত্রার কুমারী মারিয়ার পূর্ণ প্রতিষ্ঠা উৎসব। বঙ্গোপসাগরে জাহাজখালি প্রবল ঝড়ের মধ্যে পড়ে। রক্ষা পাওয়ার আর কোনো উপায় ছিল না। চির দয়াময়ী নিত্যকুমারী মারিয়ার বিরাট প্রার্থনা জানানো জাহাজের ক্যাপ্টেন প্রতিশ্রুতি দেন, যদি জাহাজ রক্ষা করেন তবে যাত্রাপথে প্রথমে যে গির্জা তিনি দেখতে পাবেন, সেখানে কৃতজ্ঞতার গির্জাস্বরূপ তিনি দান করবেন একটি মাস্তুল। প্রচণ্ড ঝড়ের হাত থেকে জাহাজ রক্ষা পেল এবং প্রতিশ্রুতি অনুসারে তিনি ব্যান্ডেল গির্জা দান করলেন একটি মাস্তুল। আচ্ছা, দুভাগে বিভক্ত হয়, সেটি যে দাঁড়িয়ে আছে অতীতের ইতিহাস বুকে নিয়ে। মাস্তুলের ইতিহাস তো তোমরা শুনেই নিলে, কিন্তু এই চার্চের ইতিহাস বর্ণনা করতে গেলে ফিরে যেতে হবে আজ থেকে 400 বছরেরও বেশি আগে, 16 শতকের শেষ ভাগে। আচ্ছা, ব্যান্ডেল শব্দের অর্থ কি আমরা সকলে জানি? হয়তো কম বেশি সকলেই জানি। ব্যান্ডেল শব্দের অর্থ হলো পর্তুগিজ ভাষায় জাহাজের মাস্তুল। একটা গির্জার নাম কেন জাহাজের মাস্তুল হবে, চলো তারই ইতিহাস তোমাদের সাথে শেয়ার করি। 1599 সাল নাগাদ হুগলি নদীর তীরে এক জায়গায় একটা ছোট্ট উপনিবেশ গড়ে তুলল পর্তুগিজরা, আর সেখানেই একটা গির্জা তৈরি করলো উপাসনার জন্য। পর্তুগিজদের লুটপাট বেড়েই চলেছিল, তার জন্য মুঘলরা বেশ অসন্তুষ্ট ছিল তাদের উপর। সেই সব কারণেই সম্রাট শাহজাহান হুগলির পর্তুগিজ কলোনি আক্রমণ করলেন। যুদ্ধে পর্তুগিজরা চূড়ান্তভাবে পরাজিত হলো। বহু পর্তুগিজ ও স্থানীয় ধর্মান্তরিত খ্রিস্টানও মারা যান, এবং সেই সঙ্গে পর্তুগিজদের কেল্লা ও গির্জাও ভেঙে দেন মুঘলরা। ইতিমধ্যে ঘটল এক অলৌকিক ঘটনা। যুদ্ধের পর গির্জায় পাদ্রি ফাদার জোয়ান ডে ক্রুজকে বন্দি করে আগ্রায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার মৃত্যুদণ্ড দিয়ে এক মত্ত হাতির সামনে ফেলে দেওয়া হলো। কিন্তু আশ্চর্যের ঘটনা, সেই মত্ত হাতি ফাদারকে পায়ে না পিষে সুরে করে পিঠে বসিয়ে নিয়েছিল। এই অলৌকিক দৃশ্য দেখে সম্রাট শাহজাহান ফাদার ও তার সঙ্গী সাথীদের মুক্তি তো দিয়েছিলেনই, সঙ্গে বিশাল জমিও দান করলেন নতুন গির্জা তৈরির জন্য।
আর সেখানেই গড়ে উঠেছিল এই প্রাচীনতম ব্যান্ডেল চার্চ। কেমন লাগলো এই ভিডিওটা? তোমরাও কিন্তু একদিনের ছুটি নিয়ে ঘুরে যেতেই পারো ওই ব্যান্ডেল শহরটা। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারো এই ব্যান্ডেল চার্চে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই হিট করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ভালো থেকো।